2024-এর জুলাই বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায়, রাজপথে যুদ্ধ হবে। রাজাকার এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে শেখ হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। চূড়ান্তভাবে জুলাই অভ্যুত্থানের সময় যখন আমার 4 কোটি ছাত্র জনতা মেধার ভিত্তিতে বাংলাদেশকে গঠন করবার যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামল, তখন ভারতীয় সেবাদাসী শেখ হাসিনা আমার 4 কোটি সোনার সন্তানকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সেদিনই আমাদের সোনার ছেলেরা বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, দেশের সাম্যের কথা বললে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, দিল্লির বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গনে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে। সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ঢুকে গিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অতীতের তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ করে আমি আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামের এই গৌরবোজ্জ্বল ভূমি নারায়ণগঞ্জের রাজপথে আমি বলতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ৭২-এর বাকশালী সংবিধানের মাধ্যমে ছিনতাই এবং হাইজ্যাক করা হয়েছিল, আবার ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 2024-এর জুলাই বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায়, রাজপথে যুদ্ধ হবে। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।